রমজান মাস এলে ছোটদের মধ্যে রোজা রাখার প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। বড়দের তুলনায় তাদের উৎসাহ অনেক বেশি থাকে। তবে প্রচন্ড গরমে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শিশুদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা থাকাই স্বাভাবিক। তবে কিছু বিষয় খেয়াল রেখে শিশুকে সুস্থ রেখে রোজা রাখতে সহায়তা করা সম্ভব। শিশুকে 7-8 বছর বয়স থেকে রোজা রাখার অভ্যাস করানো উচিত। প্রথম দিকে পুরো রোজার পরিবর্তে কিছু সময়ের জন্য রোজা রাখার সুযোগ করে দিন। এতে ধীরে ধীরে তাদের শরীর ও মন প্রস্তুত হবে। শিশুকে রোজার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বোঝালে তারা সহজেই এটি মেনে নিতে পারবে। অনেকে মনে করেন শিশু রোজা রাখবে বলে তাকে সেহরিতে বেশি খাওয়ানো দরকার, কিন্তু এটি করলে হজম হতে পারে এবং খাবার উল্টো বেরিয়ে যেতে পারে। বড়দের মতো ছোটদের সেহরির মেনুতেও 3 ভাগ পানি ও পানীয় এবং 1 ভাগ সলিড খাবার থাকা উচিত। সেহরিতে এমন খাবার নির্বাচন করা জরুরি যা অল্প পরিমাণে খেলে পরিপূর্ণ পুষ্টি সরবরাহ করবে। শিশুদের বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া যেতে পারে, যেমন ভাত, ডাল, সবজি, মাছ বা মাংস। আঁশযুক্ত খাবার যেমন সবজি বেশি খাওয়ানো উচিত। তবে অনেক শিশু সবজি পছন্দ না করায় সুস্বাদু সবজির পাকোড়া বানিয়ে খাওয়ানো যেতে পারে। খাওয়ার পর শিশুকে অবশ্যই ফল ও দই দিতে হবে। দই না থাকলে দুধ খাওয়ানো যেতে পারে, যা ক্যালসিয়ামের পাশাপাশি পাকস্থলীতে দীর্ঘক্ষণ থাকে এবং দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে। তবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যেমন গরু বা খাসির মাংস, ঘি, বাটার সহ যে কোনো প্রাণীজ চর্বি থেকে বিরত থাকা উচিত। এছাড়া বেশি মশলা বা তেলে ভাজা খাবারের পরিবর্তে কম মশলায় রান্না করা সবজি, মাছ, মাংস, ডিম, ডাল শিশুর সেহরিতে রাখা ভালো। এছাড়া বেশি মশলা বা তেলে ভাজা খাবারের পরিবর্তে কম তেল মশলায় রান্না করা সবজি, মাছ, মাংস, ডিম ও ডাল শিশুর সেহরিতে রাখা ভালো। সারাদিন রোজা রাখার পর ইফতার শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির ঘাটতি পূরণে ইফতারে রাখতে পারেন লেবুর শরবত, ঘরে তৈরি ফলের রস বা লাচ্ছি। চিনি মেশানো শরবত দ্রুত শক্তি যোগায় ও পাকস্থলী ভারী খাবার হজমের জন্য প্রস্তুত করে। এছাড়া খেজুর, আপেল, কমলা লেবু এবং অন্যান্য ফল রাখতে পারেন। ভাজা পোড়া খাবারের পরিবর্তে সুস্বাদু ও পুষ্টিকর বিকল্প দিতে পারেন, যেমন দই চিড়া, অল্প মিষ্টির পায়েস, পুডিং, কাস্টার্ড, খিচুড়ি, ডাল, চাল ও মাংসের হালিম। এছাড়া কম তেলে তৈরি করা বেগুনি, আলুর চপ, ছোলা, মুড়ি খাওয়ানো যেতে পারে। শিশুর পছন্দ অনুযায়ী স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন, যেমন বাড়িতে তৈরি বার্গার যা প্রোটিনের চাহিদা পূরণ করবে। ডিম অথবা মাংসের চপও দিতে পারেন। ইফতারের প্রথম 1 ঘন্টায় বেশি পানীয় জাতীয় খাবার খাওয়ার পর শিশুকে পছন্দের খাবার খেতে দিন। ইফতারের পর রাতের খাবার সহজপাচ্য হওয়া উচিত। ভাতের সঙ্গে সবজি, মাছ, মাংস অথবা ডিম ও ডাল রাখা ভালো। শোবার আগে 1 গ্লাস দুধ পান করানো উপকারী। শিশুরা সহজেই পানি শূন্যতায় ভুগতে পারে, তাই চা ও কফি এড়িয়ে চলা উচিত। ইফতার ও সাহরের মাঝে শিশুকে 7 থেকে 10 গ্লাস পানি পান করানো জরুরি। পানি শূন্যতার লক্ষণ যেমন চোখ ভেতরের দিকে ঢুকে যাওয়া, জিহ্বা শুকিয়ে যাওয়া ইত্যাদি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শিশু রোজা না রাখলেও এই সময় তার খাবারের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। অনেক সময় পরিবারের অন্যদের রোজার কারণে দিনের বেলায় রান্না হয় না এবং শিশুকে বাসি খাবার দেওয়া হয়। এতে শিশু নানা অসুখে আক্রান্ত হতে পারে। যদি দিনের বেলায় রান্না না করা সম্ভব হয়, তবে আগের দিন খাবার ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করুন এবং পরদিন তা গরম করে দিন। তবে 2 দিনের বেশি পুরনো খাবার শিশুকে দেওয়া ঠিক নয়। যদি শিশুর কোনো অসুস্থতা থাকে, তবে রোজা রাখার সক্ষমতা আছে কিনা তা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হওয়া উচিত। রোজা রাখতে গিয়ে শিশুর অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ ও সঠিক পুষ্টি বজায় রেখে শিশুকে রোজার অভ্যাস করানোই হবে
অভিভাবকদের মূল লক্ষ্য।